ছাত্র জনতা, ছাত্রদের অভিভাবকরা, সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে এই মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। রাজনীতির প্রতি এখন বেশি আকর্ষণ মানুষের, ছেলেরা পড়াশোনা ছেড়ে রাজনীতির প্রতি বেশি আগ্রহী। তখন পড়াশোনার দিকে বা খেলাধুলার দিকেই ছাত্রদের আগ্রহ বেশি ছিল। আবার এই রাজনৈতিক আগ্রহের কারণে অনেক সময় এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে রাজনীতির আগ্রহের কারণে। আবার কখনো কখনো স্বৈর শাসন যখন বাংলাদেশের মানুষের উপর চেপে বসে, তখন আবার এই ছাত্র যুবকরাই জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে এসে স্বৈর শাসনের অবসান ঘটায়, গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার পুনঃপ্রবর্তন করে। তো গণতন্ত্র ছাড়া তো বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। সেই দিক দিয়ে রাজনীতির এই একটা ভালো দিক আমি লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে, গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক আগে নিয়ে যাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষ করে গত 16 বছরের স্বৈর শাসনের পর ছাত্র জনতা, ছাত্রদের অভিভাবকরা, সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে এই মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে, এটাই আমরা কামনা করি। এবং গণতন্ত্রের মাধ্যমেই আমাদের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। বর্তমানে একটি অত্যন্ত সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে, সংসদের সবেমাত্র কাজ শুরু। এই সংসদ আশা করি বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।